মহাগ্রন্থ কোরআনের সূরা সাফফাতের মর্মবাণী সুফি সদরুদ্দিন চিশতি রচিত গ্রন্থের আলোকে সব নবীদের একই তৌহিদ, সেই তৌহিদে পৌঁছিতে হইলে যে কোনো নবীকে অবলম্বন করিয়া অগ্রসর হইয়া যাইতে পারে এবং নবী রাসূলগণকে কেন্দ্র করিয়াই সারিবদ্ধ হইতে হয়। ওই তৌহিদের মূল উৎস হইল উচ্চতম পরিষদ। তাদেরকেই আবার বলা হইয়াছে আল্লাহর নফস, অর্থাৎ মাওলা রূপে ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের পরিপূর্ণ অভিব্যক্তি। মনুষ্য এবং জিন জাতির মধ্যে শান্তি হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। তাহার আদর্শ গ্রহণ না করিলে শান্তি লাভ করা সম্ভব নয়। অথবা মনুষ্য এবং জিন জাতির মধ্যে নূহের কথার উপরে আত্মসমর্পণ রহিয়াছে। নূহের উপর যেই আত্মসমর্পণ অথবা শান্তি, তাহা মনুষ্য এবং জিন জাতির মধ্যে তাহাদের অর্জনীয় রূপে রাখা হইয়াছে। সালামুন আলা নূহিন ফিল আলামিন অর্থ বিশেষ আলমসমূহের মধ্যে নূহের উপর আত্মসমর্পণ। কোরআনে আল আলামিন কথার দ্বারা বিশেষ অর্থে মনুষ্য এবং জিন জাতির মনোজগৎকেই বোঝায়, কারণ তাহাদের মনোজগৎ বিশেষ জগৎ। নূহ আলাইহিস সালামের ঘোষিত কথা চিরন্তন একটি আদর্শরূপে রহিয়াছে। নূহের ঘোষিত নৌকায় আশ্রয় লওয়া এবং না লওয়ার ঘোষণা চিরন্তন একটি সত্যরূপে বিরাজমান। কেহ কেহ আশ্রয় লয় এবং বাকি সবাই নৌকার মধ্যে আশ্রয় না লওয়ার উপরে নিজেকে সমর্পণ করে। এইরূপে মনের সমর্পণ নূহের ঘোষিত নীতির দুই দিকের এক দিকের উপরেই চলিতেছে। নূহ আলাইহিস সালামের দ্বারা ঘোষিত নৌকায় আশ্রয় লওয়ার যে আদর্শ তিনি আপন কওমের নিকট বয়ান করিয়াছিলেন, তাহা নূর মুহাম্মদের নির্দেশক্রমেই তাহার দ্বারাই ঘোষিত হইয়াছিল। কোরআনের কোনো আদর্শই সাময়িক নহে, বরং সার্বজনীন। এই জন্য আমরা দেখিতে পাই রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিয়াছেন, আমার বংশধর নূহের নৌকাতুল্য। যে ইহাতে আশ্রয় লয় সে মুক্তি পায় এবং যে আশ্রয় লওয়া ত্যাগ করে সে ডুবিয়া যায়। প্রত্যেকের আপন দেহই নূহের ঘোষিত চিরন্তন নৌকা। মানুষ এবং জিন সবাই ইহাতে আশ্রয় লইয়া থাকে। কেহ নবীর নির্দেশ মতো সাধনা দ্বারা ইহাতে আশ্রয় লয়, কেহ আবার আপন স্বেচ্ছাচারী মোহের বশবর্তী হইয়া আশ্রয় লয়। নূহের নির্দেশ মতো আপন দেহের মধ্যে আশ্রয় লওয়াকেই নূহের নৌকায় আশ্রয় লওয়া বুঝাইয়াছেন। এমনিভাবে যে কোনো উপস্থিত কামেল মুর্শেদের নির্দেশ মতো আপন দেহে আশ্রয় লওয়াই নূহের নৌকার মতো নৌকায় আশ্রয় লওয়া বোঝায়। আল্লাহ পাকের মনোনীত যেই সকল ব্যক্তিগণের উপর আত্মসমর্পণের দ্বারা জাহান্নাম হইতে মানবজাতির উদ্ধারের ব্যবস্থা রাখিয়াছেন, তাহারা হইলেন সবাই রসুল। তাহাদের মধ্য হইতে বিশিষ্ট কয়েকজনের নাম এই সূরা সাফফাতে উল্লিখিত হইয়াছে। যেমন তাহারা হচ্ছেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা ও হারুন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম এবং আলে ইয়াসিন অর্থাৎ মুহাম্মদুর রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আল তথা বংশধর। রসুলগণের যে কোনো একজন উপস্থিত একজনের উপর আত্মসমর্পণ করিবার একমাত্র উদ্দেশ্য হইল উন্নত মনজগতের রবরূপে বিরাজিত আল্লাহ পাকের প্রশংসা করা, অর্থাৎ আপন রবকে নিজের মধ্যে জাগ্রত করিয়া নিজেই আল্লাহর প্রশংসার অধিকারী হওয়া। বিশেষ প্রশংসা মানুষ হইতে প্রকাশিত হইলেও তাহা মানুষের নিজস্ব নহে। সেইরূপ বিশেষ প্রশংসা আল্লাহর জন্যই রব্বুল আলামিন হইতে হইয়া থাকে।